তো আজকে হচ্ছে আমি ডিউটি থেকে চলে এসেছি, এসে একটা কাজে গেছিলাম, একটু বাজারও করলাম। ঠিক আছে, তো বাড়ি এসেছি, মানে ডিউটি থেকে যখন ঢুকেছি তখন হচ্ছে 9:30 বাজে, মানে 9:45 মতো। এখনো পর্যন্ত কারেন্ট আসেনি। আমি ঠাকুরের ওখানে মোমবাতি ধরিয়ে দিয়েছি, মানে ঘরের মধ্যে জন্য। মানে কি বলবো, আজকে আমার খুব দরকার, মানে লাইটের খুব দরকার। আজকেই কারেন্টটা নেই। কপাল খারাপ হলে এরকমই হয়। তো কারেন্ট ছিল না বলে ঘুমিয়ে পড়েছিলাম, তো কারেন্ট চলে এসছে। প্রায় 2 ঘন্টা ঘুমিয়ে গেলাম। এখন কিছু কাজ আছে, আর 3টে বাজতে যায়, আমার আবার ডিউটি আছে। মনটাও ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না, এখনো লাঞ্চও করিনি। তো কিছু করি আর তোমাদের সাথে শেয়ার করি। ভালো লাগছে না আসলে, কিছুই ভালো লাগছে না। ঘুম থেকে উঠতে পারলাম না, পার্সেল আসলো দুটো। এটা একটা, এটা একটা। এটা আমার, এটা আমার। এটা হচ্ছে একজনের জন্য নিয়েছি, তো সেটা তোমাদেরকে পরে শেয়ার করছি। এটা হচ্ছে হাতের জন্য, হাতে পরার জন্য। এটা হচ্ছে হাতের গ্লাভস। আর এটা হচ্ছে ক্যাপ। এটা হচ্ছে গলা দিয়ে মুখ ঢাকার জন্য। তো এই সেটটা আমি অর্ডার করেছিলাম, ভালোই হলো, যেটা আজকে চলেই এসেছে, খুবই ভালো হলো। তো বাকি কী কী করছি সবটা শেয়ার করছি তোমাদের সাথে। তো আমি কিছু বাজার করে নিয়ে এসেছি, যেটা বলছিলাম যে আমি বাজারে গেছিলাম, তো কিছু সবজি আর মাছ মাংস ডিম এগুলো আমি কিনে নিয়ে এসেছি। তো এগুলো এখন আমি সব রেডি করে নিই, তারপরে এগুলো রান্না করে নেব। তো আমি যেখানে কালকে যাব সেখানটা হচ্ছে অনেকটাই দূর, আর ও যার জন্যে মানে বাজার, সে আমার খুব স্পেশাল মানুষ, তার জন্য সব কিছু আনা। কারণ সে এক জায়গায় গেছে, সেখানে হচ্ছে মানে খাওয়া দাওয়া অতটা ভালো না, তো সেই জন্য আমি ভাবলাম যে তাকে একটু সারপ্রাইজ দেবো। তো চলো এগুলো আমি এখন রেডি করে নিই। তো আমার সব সবজি হচ্ছে কাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে হচ্ছে গোল গোল করে আলু কেটেছি, আলু ভাজবো, আর মাংসের আলু আছে। এখানে একটু ওলকপি আছে, এটা ভাজবো। এটা চাটনি হবে, আর ডিমটা সেদ্ধ করে নিয়ে যাব। আর এখানে হচ্ছে মাছ আছে, এই মাছগুলো ভাজা করে নিব। আর হচ্ছে এখানে মাংস আছে, মানে কম করেই নিয়ে এসেছি, কারণ ওখানে নাকি ফ্রিজ নেই। তো অন্তত একদিন তো একটু ভালো করে খাওয়া দাওয়া করতে পারবে। কারণ যারা খেতে ভালোবাসে না, তারা মানে তারা বাইরে থাকলে বা তারা ঠিকঠাক না খেতে পারলে নিজেদেরও ভালো লাগে না। তো আমারও সেটাই হচ্ছে, আমিও কিছু খেতে পাচ্ছি না। তো সেই জন্যে এগুলো এবার রান্নাবান্না করে নিই। তো চলো তারপরে আস্তে আস্তে ভিডিওটা কন্টিনিউ করো। আমার রান্না সব কমপ্লিট। এখানে চিকেন, এটা হচ্ছে ওলকপি ভাজা, এটা টমেটোর চাটনি, মশলা দিয়ে আলু ভাজা, রুই মাছ ভাজা, আর ডিমগুলো হচ্ছে সেদ্ধ করে ঝরাতে দিয়েছিলাম। তো এই হচ্ছে আমার আইটেম কালকের জন্য। তো আর একটু ভেবেছিলাম ফ্রাইড রাইস করবো, কিন্তু যেহেতু ওখানে ফ্রিজ নেই, আর এত দূর থেকে মানে আজকে করে কালকে নিয়ে যাওয়াটা নষ্ট হয়ে যাবে, ভালো করে খেতে পারবে না। তো এই মোটামুটি যতটুকু করা যায় আর কি। তো এগুলো এবার সব কৌটোর মধ্যে করে করে ভরে নেবো, একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে ভরবো। তারপরে এগুলো নিয়ে আমি ডিউটি চলে যাবো, আর ডিউটি থেকে কালকে টানা সারপ্রাইজ দিতে যাবো। তো কাকে সারপ্রাইজ দিতে যাচ্ছি আর কোথায় যাচ্ছি সবটাই শেয়ার করবো। চলো এখনকার মতো আমি রেডি হইনি, কারণ অনেক দেরি হয়ে গেছে, আমার সন্ধ্যা হয়ে গেছে। এই যে সব কোটোই কোটোই ভরে নিলাম, একটু আচারও নিয়ে নিলাম, কারণ কিছু মানে যাই তরকারি হোক একটু আচার দিলে খুব ভালোই লাগে লাস্টে খেতে। তো মোটামুটি এটাই। আর এই লেবুটাও নিয়ে যাই যদি খেতে পারে। তো এই ছুরিটাও দিয়ে আসবো যদি কাটার কিছু না থাকে। তো এখন আমি রেডি হয়ে নিই, তারপরে বেরিয়ে পড়বো। আমি কিন্তু কালকে দেরি করে আসবো, ঠিক আছে? তুমি কিন্তু একসাথে সব খাবার খেয়ে নেবে না, ঠিক আছে? ঠিক আছে, শুনতে পাচ্ছ? অল্প অল্প করে খাবে, আমি সব গুছিয়ে দিয়ে যাচ্ছি, অল্প অল্প করে খাবে, ঠিক আছে? কালকে আমার আসতে দেরি হবে, ঠিক আছে? আমি অনেক দূরে যাবো, তো কালকে আসতে দেরি হবে, ঠিক আছে? তোমার সাথে এসে দেখা করে তারপরে আমি তোমাকে আবার খেতে দিয়ে যাবো, ঠিক আছে? আর যা খাবার দিয়ে যাচ্ছে ওই খাবারগুলো সব খেয়ে নেবে না, সব বুঝে শোনো। ঠিক আছে, এখন তুমি গলি যাও, আমি রেডি হইনি, কাজে যেতে হবে, ঠিক আছে? কালকে দেরি করে দেখা হবে, কালকে দুষ্টুমি করবে না, ঠিক আছে? তো আর সব খাবার একসাথে খেয়ে নেবে না কিন্তু, অল্প অল্প করে খাবে, আমি কালকে তাড়াতাড়ি চলে আসবো, ঠিক আছে? ঠিক আছে, এই টজল কুড়ি দাও, তো টজল কুড়ি দাও। শোনা মা, সব বোঝো তুমি, তুমি সব বোঝো, উলি বাবলি। আমার ব্যাগ গোছানো কমপ্লিট, আর এগুলো একটু ঢোকাতে হবে। আর আমিও রেডি হয়ে গেছি, মানে ডিউটি যাওয়ার জন্য আর কি। তো তারপরে ডিউটি যাই, তারপরে কালকে তোমার সাথে সবটা শেয়ার করছি। তো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি, আর এখন হচ্ছে আমি টিকিট কাটবো। তো টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে তারপরে তোমার সাথে কন্টিনিউ করছি, কারণ ব্যাগটাও খুব ভারী হয়েছে,
তো সেই জন্যে তো রাত্রি আজকে বেরিয়ে গেছি ডিউটি থেকে, বলে রেখেছিলাম। তো খুব এক্সাইটেড আমি। তো শিয়ালদা রিটার্ন আমি টিকিট কেটে নিলাম, আর এখন ট্রেনের জন্য অপেক্ষা করি। তো আমি শিয়ালদায় নেমে কিছু শুকনো খাবার আর কিছু ফল কিনে নিলাম, মানে ওগুলো রাখলে ওরা দুপুরের পরে খেতে পারবে বা সন্ধ্যাবেলা টিফিন করতে পারবে। তো শিয়ালদা থেকে আমি চলে গেছিলাম হাওড়া, আর হাওড়া থেকে এই যে বাসে উঠে গেছি, কারণ শিয়ালদা থেকে হাওড়ার বাসে খুব ভিড় ছিল, তাই জন্য আর ফোন বার করতে পারিনি। তো বেশ অনেকটাই রাস্তা, আর আমি যাচ্ছি হচ্ছে উদয়নারায়ণপুর। তো অনেকটা রাস্তা, মানে 6 ঘন্টা প্রায় লাগবে। তো এই যে বাসে যেতে যেতে এখানে একটা মনসা পুজো হচ্ছে, তো সেখানে চাঁদা কাটছিল, ওরা একটু দাঁড়িয়েছিল, আর বেশ সুন্দর লাগছিল জায়গাটা, কত সুন্দর। আর আমার শুধু মনে হচ্ছিলো এই হয়তো এসে গেছে, এই হয়তো এসে গেছি, কিন্তু দেখলাম যে না, সবাই নেমে যাচ্ছে। তো আমি একাই, মানে লাস্ট পর্যন্ত আর কি একাই বসেছিলাম। তারপরে আমাকে উদয়নারায়ণপুর নামিয়ে ওখান থেকে বললো যে ওখান থেকে টোটো ধরে যেতে হবে। তো এই যে আমি একটা টোটোতে উঠে গেছি, আর আমি তো চিনি না জানি না, মানে একটু ভয় ভয় লাগছিল। তো ফাইনালি চলে এসছে, আর রোহিত তো জানে না, মানে যাকে সারপ্রাইজ দেবো সে জানে না, ঠিক আছে। তো এখন আমি ওকে লাইভ লোকেশন পাঠাবো, অনেকক্ষণ থেকে ভিডিও কল করছে, আর হচ্ছে মানে মেসেজ করে যাচ্ছে, আমি শুধু ওকে মানে যা তা বলছি যে ব্যস্ত আছে, এই আছি সেই আছি। কিন্তু আমি চলে এসেছি ফাইনালি, এই যে হচ্ছে মানে ও এখানে এখন আছে, তো ওকে এখন আমি ডাকবো, ঠিক আছে, মানে দেখবো ওর মুখটা কেমন হয়। তো আমি চলে এসেছি, ঝোলাফোলা নিয়ে দাঁড়িয়ে আছি। আমার ফোনে চার্জটা কম আছে, আমার ফোনের চার্জ অনেক কম ছিল, আর ওর হচ্ছে এখানে ডিউটি পড়েছে, তো ওখানেই এখন মানে থাকছিল। তো আমি সেই জন্য ভিডিও কলটা করেই ফেললাম। আর ওর মুখের মানে অবস্থাটা দেখো, মানে ও বুঝতে পারছে না, লাইভ লোকেশন পাঠিয়েছে, ও বলছে হ্যাঁ আমি তো এখানেই আছি, মানে ও বুঝতে পারছে না, মানে ভাবতে পারিনি কখনো যে আমি এরকম চলে যাব। হাই, কেমন আছো? হাই, এই মুখটা দেখতে আসার জন্য আসা, ঠিক আছে। আরে শরীর খারাপ কি, আমি তো জাস্ট তোকে মানে বলিনি যে শরীর খারাপ, আমি বলেছি কি বলবো, তুই ভিডিও কল করছিস বারবার, তো কি বলবো। রাত্রে খেতে হবে কেন? আমি আমি কালকে বানিয়েছি, ফ্রিজে রেখেছি। আমি কালকে ছুটির কথা বলে নিয়েছিলাম, মানে ছুটি বলতে ছুটি না, সকালে বেরোবো, আবার গিয়ে ডিউটি যাবো। তো এতক্ষণ টাইম লাগে বাসে, আর এত জ্যাম, বাপরে কি মোল্লাপাড়া না কি একটা পাড়া আছে, আর কি একটা জায়গা, ওইটাতে কতক্ষণ টাইম লাগলো। কি করছিস এবার ধরে তোকে দেখাচ্ছি, তোর মুখটা দেখছি, এটার জন্য এতক্ষণ এত কষ্ট করে আসা। 6:30টায় বেরিয়েছি আমি। এটা আমার নিউজ পেপারটা পড়ে নিস, আমার পড়া হয়নি। আর এটাতে এটা লেবুর আপেল আছে, কেক আছে, আর এতে অনেক মানে তোর মানে ইয়ে খাবার। কি আমি খাবো নাকি এখন? এখন কেন খাবি? সন্ধ্যাবেলা খাবি, কালকে সকালে খাবি, কালকে সন্ধ্যাবেলা খাবি। এনেছিস ঠিক আছে, কিন্তু এত কিছু খাবার চাইনি। আরে ভাই বাদাম নিয়েছি, বাদাম খাবার, এতগুলো ফল নিয়ে যাবো। আরে বাবা, ব্যাগ সমেত নিয়ে যাবি, আর তা বাদে হচ্ছে আমি খাবারের ব্যাগটা দিয়ে দিচ্ছি, আর ওদেরকেও দিবি, আমি তো তার জন্য এনেছি। খাবার নিয়ে এসে সেটা ধর, আমি বার করে দিচ্ছি। রাখবো এই রুমালটা, রাখ, ওইটা ধুয়ে দিবি, এটা ধুয়ে দিবি সাবান দিয়ে, ধুয়ে দিবি। ইস, নাক পাক পুজো দিচ্ছি, নোংরা কোথা গেলে, পুরো ভিজে গেছে, পুরো নাকের শিকনি সব দিয়ে দিয়েছে ওর মধ্যে। এখানে লোক ট্রেনে শুনতে হবে গাড়ির আওয়াজে। তো জিনিসগুলো কোথায় দেবো? এখানে রাখ ব্যাগটা, তাহলে এখানে ব্যাগটা রাখ, ব্যাগটা রাখ, আমি সব সাজিয়ে গুছিয়ে দিয়ে দিচ্ছি। তোর ক্রিমটা শেষ হয়ে গেছে? আমি একটা ক্রিম নিয়ে এসেছি, একটা ভেসলিন নিয়ে এসেছি, আর তোর জন্য একটা গিফট আছে, আর হচ্ছে ছুরি নিয়ে এসেছি, ফল কেটে খাবি তাই জন্য। এটা ফল আছে, ঠিক আছে, যারা ফলগুলো নিতে দিই। অন করেছিস? এটা লাড্ডু আছে 6খানা, এটা খেয়ে নিস সবাই মিলে। লাড্ডু আছে, লাড্ডুগুলো খা। এটা ফ্রুট কেক আছে, আর এর মধ্যে অনেক লজেন্স আছে, খাবার পরে আম পাতা খেয়ে নিবি। লজেন্স সব এখানে কি, আমি এখানে তো রোগীর খাবার খাই, এইগুলোকে হজম, হ্যাঁ ভাত খাওয়ার পরে হজম করবি, হজম করতে ওইগুলো লাগবে না, এখানে এমনি বারবান আছে, বারবান আছে আমার কাছে, সেখানে এটা কম দামি বারবান, এটা বেশি দামি লোকাল বারবান এটা। ঠিক আছে, পেপারটা কি পড়বি? আমি পেপারটা নিয়ে চলে যাবো। এই ব্যাগে ধরবে কি খাবারগুলো, সেটা তো ভাবছি। কি এনেছিস আমাকে বল। তরকারি ভাই, সব পড়ে যাচ্ছে, তরকারি নষ্ট হয়ে যাবে, কখন খাবো বল। এটা হাতে ধর, একটা বেঞ্চ চেঞ্জ হলে তাও একটু রেখে করা যায়। ওই দোকানদারকে বলবো তোমার বেঞ্চ একটু ভাড়া দাও, 2 মিনিটের জন্য 5 টাকা দেবো। কোথায় চেন কোথায়?
আমাকেও দেখাচ্ছিস? ও তোর গিফট আছে এর মধ্যে। গিফট এখন নিয়ে যা। না গিফট দেওয়া যাবে না। আরে আমি এত কিছু নিয়ে যাবো কি করে এখান থেকে? নিয়ে চলে আরে তুই খেয়ে ফেলবি, এটা তো ফাঁকা হয়ে যাবে। এটা 2 দিনের মধ্যে আমি সব খেয়ে ফেলবো? হ্যাঁ সব খেয়ে ফেলবি। এটাও তো তোর এখানে লাগবে। কি টুপি আমার কাছে আছে তো, টুপিটা ইউজ করতে। এই যে লাগবে, এই যে টুপি, এই তো এটা গলা দিয়ে মুখ দিয়ে ঢাকবি। গলা মুখ ঢাকা জিনিস এখানে এত টাকা নেই। আর গ্লাস আছে আর হাতের ওই ইয়েগুলো আছে পরার জন্য। চেয়ে রাখ সব রাখ। সব নিয়ে এসছে, বেশি ঠান্ডা 2 দিন আগে আসতে লাগবে। আমি ঠান্ডা নেই। কিন্তু 2 দিন আগে আসবো, আমি কি জানি যে তোর আবার এই এক্সট্রা থাকতে হবে? এক্সট্রা থাকতে হবে জানলে তাহলে আগেই আসতাম। ছুরি ওর মধ্যে দে, যা দিবি ওর মধ্যে দে। সকলের সক্রিয় সহযোগিতা ও উপস্থিতি একান্তভাবে কামনা করি পরস্পরের পক্ষ থেকে। খেলাটি অনুষ্ঠিত হয়ে যাচ্ছে কি করবে আজকে খেলবি, আজকে হয়ে যাবে সবাই। আরে কখন খাবো, কোথায় নিয়ে গিয়ে খাবো? দুপুরবেলা খাবি ক্যান্টিনেই, যখন খাবি খাবার খাবি সবাই খাবে, আমি ওর মধ্যে সবাইকে দিবি তো। আর আমরা তো একা খাই না, আরো লোক, প্রচুর লোক খায়। প্রচুর লোক খাই, তোরা 5 জন খাবি একসাথে। আজব তো। কাকে আমি বেড়ে 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 সবাইকে দেবো আমি? হ্যাঁ দিবি, হয়ে যাবে। জ্বরের এটা ভিটামিন সি, এটা ভিক মুখ গলায় নাকে দিবি, আর ওয়ারেসটা খাবি। নার্সিং হোমের ভিডিও করে নি। ওই যে ফায়ারের কাজ হচ্ছে, এই যে লাইনগুলো। আচ্ছা নিয়ে এসে সব ম্যাক্সিমামটা ফেরত যাবে। কিচ্ছু ফেরত যাবে না, সব খাবি। এতজন মিলে একটু মানে ছেলে হয়তো খেতে পারবি না। বা সুন্দর তো পাশের রাস্তাটা, বাগানগুলো। ও তুই এই রাস্তার ভিডিওটা করে আমাকে পাঠিয়েছিলিস? এই যে এই গাছটা ছিল। আচ্ছা ওই যে বসে আছে বাবু, দেখাবে আমার কোথায়? ও আচ্ছা, তো কাকু তো দাঁড়ালে কোনো বাস আসবে? দাঁড়াবে? হাত দেখাবে, দাঁড়িয়ে যাবে। ঠিক আছে তুই যা, তাহলে আমি দাঁড়াচ্ছি, কখন দেবে তার নেই। ঠিক ঠিক আছে ঠিক আছে। তো এবার চলে যাচ্ছে, মানে ওর সাথে আমি টোটাল হয়তো 15 মিনিট মতো দেখা করলাম। তো মানে খুব এক্সাইটেড ছিলাম, আর ও জানতো না যে আমি এরকম হুট করে চলে যাব। আর ও যেহেতু ডিউটি টাইমে ছিল, তো সেই জন্য ও ওখান থেকে বলেই বেরিয়েছিল 10 মিনিটের জন্যে। তো সেখানে 15 মিনিট ও আবার গিয়েও একবার দেখে এসেছিলো আর বলে এসেছিলো। তো তারপরে আমি ওখান থেকে ব্যাকে হচ্ছে, মানে আমি ফিরছি আর কি টোটোতে। তারপরে দেখো রাস্তা দিয়ে দেখলাম একজন শিব ঠাকুর যাচ্ছে। তো আমি তখন বাসে উঠে গেছি, মানে ওখান থেকে টোটোতে করে এসে বাস পেয়েছি, কারণ ওখানে অনেক নিয়ম আছে, মানে দুপুর 12টার পর থেকে আর বাস পাওয়া যাবে না, তারপরে সন্ধ্যের এরকম 8টার পর থেকে বাস পাওয়া যাবে না, এরকম ব্যাপার থাকে। তো আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে, যে মানে যাওয়ার সময় খুব এক্সাইটেড ছিলাম। আর সত্যি বলতে আমি রাস্তাঘাট কিছুই চিনতাম না, শুধু ওর মুখে যেটুকু শুনেছিলাম সেটুকুতেই আমি জিজ্ঞেস করে করে চলে গেছি। আর ও অনেকবার আমাকে ফোন করেছে, মেসেজ করেছে, আমি শুধু বলছি শরীরটা ভালো নেই, কিছু ভালো লাগছে না, এই লাগছে না, এইসব মানে উল্টোপাল্টা বলে বলে আমি অতক্ষণ ধরে ওয়েট করেছি। মানে কি বলবো, মানে এই অনুভূতিটা না বললে বুঝতে পারবে না। তো আমি ফিরে তারপরে আমি সোনারপুর চলে এসেছি, আর আমার গোপুর জন্য আমি একটা মালা নিয়েছি, তো কারণ ঠাকুরকে পুজো দেব। আর দেখো সোনারপুরে কত ভিড়, ঠিক আছে। তো আমি এখন যাচ্ছি রুমের দিকে। তো খুব জোর খিদে পেয়েছিল, তো বিরিয়ানি কিনে নিয়েছি, কারণ আমি সকাল থেকে কিছু খাইনি। আমি এসে স্নান করে ফ্রেশ হয়ে নিলাম, মাথাটা ভেজাইনি কারণ এখন 6টা বাজতে যায়, তো সেই জন্য। আর যার জন্য বাড়ি আসা সে হচ্ছে এদিকে 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 আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো, বলি 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 লাফু করছো, তুমি লাফু করছো, তুমি শুনছো ওটা। এই যে এর জন্য আমার বাড়ি আছে, এর জন্য এই কুর্তি মাথার জন্য আমার বাড়ি আছে, বুঝিস? সব খেয়ে বসে আছো, পেট মেতা করি বসে আছো। আমাকে মিস করিস, আমাকে বলি বাবলি শোনা মা। তো এই যে আজকে আমার মনটা ভালো, এই কদিন ধরে খেতে পাচ্ছিলাম না, মানে খুবই কষ্ট হচ্ছিল। তো ফাইনালি আজকে আমি ভালো করে খাবো, কারণ আজকে ও ভালো করে খেতে পারবে, তো সেই জন্য। আর দেখা করে মনটাও ভালো হয়েছে। তখন বিরিয়ানিটা খাবো, খেয়ে তারপর রেডি হয়ে আবার ডিউটির জন্য বেরিয়ে যাবো। তো চলো। খাওয়ার আগে এই যে ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছিলাম, তো সেটার পরে ভিডিও করেছি, কারণ খুব জোর খিদে পেয়ে গেছিলো আর টাইম ছিল না। তো আগে পুজো দিয়ে দিয়েছিলাম, কিন্তু ভিডিওটা পরে করেছি। তো তারপরে আমি রেডি ফেডি হয়ে, কারণ দেরি হয়ে যাচ্ছিলো, তো সকাল থেকে সারাটা দিন জার্নি করা, তো আমি ডিউটি বেরিয়ে গেছি। আর এই যে আমি সোনারপুর স্টেশনে চলে এসেছি, তো এখন থেকে আমি ট্রেন ধরে নেব। আর তারপরে আমি ডিউটি চলে গেছি। তো ও বলছিল কেউ নাকি খেতে চাইবে না, কেউ নাকি খাবে না, কিন্তু শেষমেশ ওরা 5 জন যারা কাজ করছিল সবাই একসাথে খাচ্ছে। দেখো আমাকে ভিডিও কল করে সেটা মানে দেখাচ্ছিল, ও খুব খুশি হয়েছে, আমার খুব ভালো লেগেছে। চলো আজকের মতো টাটা।